ভিতর छोड़ दे तू छोड़ दे अभी छोड़ दे छोड़ दे यहीं पर ही छोड़ दे तू छोड़ दे। ভারতকে তবে ভেবেই নিয়েছে বাংলাদেশের সীমান্তকে তারা তাদের ইচ্ছে মতো লঙ্ঘন করবে আর আমরা চুপচাপ বসে থাকব? না, এবার বাংলাদেশ দাঁড়িয়েছে ক্ষিপ্তভাবে। দুইজন বিএসএফ জওয়ান নিজ অস্ত্রসহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। সোজাসুজি আমাদের দেশের ভেতরে উদ্দেশ্য ছিল কৃষকদের ধরে নিয়ে যাওয়া, কিন্তু তারা জানতো না এবারকার বাংলাদেশ আগের মতো না। ঘটনাটি ঘটে সীমান্তবর্তী এলাকায়। দুইজন বিএসএফ সদস্য সীমান্ত লঙ্ঘন করে ঢুকে পড়ে আমাদের দেশের মাটিতে, সোজাসুজি অস্ত্র তাক করে ধরে কৃষকদের ওপর। এ খবর ছড়িয়ে পড়তেই বিজেপি ক্যাম্প থেকে সাথে সাথে রওনা হন আমাদের সাহসী সেনারা। স্থানীয় মানুষরাও আর ভয় পায়নি। বিজেপি আর জনতা এক হয়ে ধরে ফেলে ওই দুইজন বিএসএফ সদস্যকে, তাও অস্ত্রসহ। এটা কি ভুলে গেছে ভারত? আমরা 1971 সালেও মাথা নত করিনি, এখন তো বহু আগেই আমরা স্বাধীনভাবে দাঁড়াতে শিখেছি। এই বাংলাদেশ কারো দয়ায় চলে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যেভাবে আমাদের দেশের মাটিতে ঢুকে পড়েছিল ভারতীয় সেনারা, সেটা সরাসরি আগ্রাসন। এবার আমরা মুখ ফিরিয়ে নেইনি, সরাসরি প্রতিরোধ গড়েছি। দুইজন বিএসএফ সদস্যের অস্ত্রসহ আটকের ঘটনা ভারতের জন্য হুঁশিয়ারি। বাংলাদেশ শান্তিপ্রিয় কিন্তু দুর্বল নয়, বাংলাদেশ কূটনৈতিক কিন্তু নির্ভরশীল নয়, বাংলাদেশ প্রতিবেশী চায়, প্রভু নয়। ভারত এবার বুঝে যাক, বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। এবার বাংলাদেশ রুখে দাঁড়াবে, যেমন আজ দাঁড়িয়েছে।